মিঠুন দা আপনি কয়টা? 12টা। 12টা। মিঠুন দা তার সাইজের মতোই 12টা খেয়েছে। আপনার ওইটাই লাগবে। এখন রমজান মাস, আমরা আগের থেকেই প্ল্যান করে রেখেছিলাম একটি ইফতার গেট টুগেদার পার্টি করব, যে কয়জনই আমরা গেট টুগেদার করতে পারি। সেই জন্য আমরা অফিস শেষে বের হয়ে গেলাম, আমি এবং হাসান ভাই। আমাদের গন্তব্য খিলগা, দ্য চিজ পিৎজা হাউসে। তেজগাঁতে এই সময়টায় প্রচুর ট্রাফিক থাকে। এই রাস্তাগুলোতে অনেক গাড়ি ঘোড়া থাকে, কারণ সকলেই অফিস শেষে এখন বাসামুখী হয়েছে। রাস্তায় প্রচণ্ড ট্রাফিক থাকবে, এটাই স্বাভাবিক। হাসান ভাই একজন লিজেন্ডারি রাইডার, তাই সম্মান দেখিয়ে আমি তাকে আমার বাইকের চাবিটি দিয়ে দিলাম এবং তাকে বললাম, আপনি চালান, আমি আপনার পিছনেই আছি, দেখুন আমার এই জুপিটার কেমন পারফর্ম করে। হাসান ভাইও বাইকের চাবিটি নিয়ে নিলেন এবং আমার এই জুপিটারকে তিনিই পরিচালনা করছেন, আমি পেছনে বসে ভিডিও করে যাচ্ছি। সিরিয়াস ট্রাফিক অ্যাভয়েড করার জন্য আমরা হাতিরঝিল দিয়ে রওনা দিলাম। এখনও পর্যন্ত হাতিরঝিলের রাস্তা ফাঁকাই ছিল, তেমন একটা যানবাহনের ভিড় ছিল না, কিন্তু কিছুক্ষণ পরেই হাতিরঝিলও ব্যস্ত হয়ে যাবে। তার আগেই আমরা খিলগা পৌঁছতে চাই। এখন বাড্ডার ভিতর দিক দিয়ে আমরা চলে যাচ্ছি মালিবাগের দিকে। সেখান থেকেই আমরা শাহজাহানপুর হয়ে খিলগায় ঢুকে যাব। এই রাস্তাগুলোতেও এখনও পর্যন্ত আমরা তেমন একটা ট্রাফিক পাইনি। অবশেষে আমরা একটি ছোট্ট জ্যামের দেখা পেলাম। এই জ্যামের প্রধান কারণ হচ্ছে এই মিনি ট্রাকটি। এই সরু গলিতে এই মিনি ট্রাকটি ঢুকেছে বড় রাস্তার ট্রাফিক অ্যাভয়েড করার জন্য, কিন্তু এই সরু গলিতে এই মিনি ট্রাকটি জ্যামের সৃষ্টি করেছে। এই মিনি ট্রাকটি চলে গেলেই এই রাস্তাটি ফাঁকা হয়ে যাবে এবং আমরা শাহজাহানপুর দিয়ে খিলগায় ঢুকে যাব। আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি এসে পড়েছি। আর কিছুক্ষণ পরেই চিজের সামনে থাকব। আমি এবং হাসান ভাই সবার আগে চিজে উপস্থিত হয়েছি। আমাদের প্ল্যানটা ছিল রাস্তার ট্রাফিক এড়িয়ে আগে গিয়ে নিরিবিলি বসে থাকা। এই যে উল্টো পথে রাস্তার রাজা চলে গেল, আরও একটি রাস্তার রাজা উল্টো পথে এসেছে, তারাই তো জমিদার। সাইকেল যেই ছেলেটি চালাচ্ছে তার চালানো আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই তার এই সাইকেল চালানোর দৃশ্যটুকু একটু ক্যামেরাবন্দি করে নিলাম। এই চিজ পিৎজা হাউসটি হারফির পাশেই, যে কেউই হারফির পাশে আসলেই এই চিজ পিৎজা হাউসটি দেখতে পারবেন। আমি এর আগে কখনো চিজ পিৎজা হাউসে পিৎজা খাইনি, আজকেই আমার প্রথম চিজ পিৎজা হাউসে পিৎজা খাওয়ার অভিজ্ঞতা হবে। চলুন দেখি তারা কেমন পিৎজা বানায়। মিস্টার খাম্বা ওরফে মিঠুন দা সিঁড়ি বেয়ে বেয়ে চিজে উঠছেন। সিঁড়িটা অত্যন্ত চিপা, অন্ধকারাচ্ছন্ন। আমরা পৌঁছতেই একজন দরজা খুলে আমাদেরকে স্বাগতম জানালো। আমরাও আমাদের রিজার্ভেশনের কথা জানিয়ে আমাদের সিটটি কনফার্ম করে নিলাম। এখনও পর্যন্ত কেউই আসেনি, আমি এবং হাসান ভাই সবার প্রথম এসেছি। এখন একটু রিল্যাক্স করব। আমরা পৌঁছে গিয়েছি চিজে এবং রানা ভাই এবং ইস্টাক ভাইও পৌঁছে গিয়েছে। এখন আমরা একটু খুনছুটিতে ব্যস্ত হয়ে পড়লাম। এই যে আপনারা দেখছেন, এখন সবাই রানা ভাইকে দেখেন। আজানের অল্প একটু আগেই আমাদেরকে মোজো দিয়ে গেল।
আমরা কি আদৌ রওনা মাল দিবে? পুয়োর করছি, রওনা দিছে? মাল পুয়োর করছি। মা দিলা সেটা না করে ছেড়ে দিয়ে আপনার ওটাই লাগবে। প্রথমেই আমাদেরকে দুটি চিজযুক্ত ব্রেড দিয়ে গিয়েছে তারা। আজানের আর 1 মিনিট বাকি ছিল, আমরা সবাই প্রস্তুত ইফতারের জন্য। এটা হলো ইসরার, এটাকে চিস্তি বাতুতা। এই হচ্ছে রানা ভাই। আচ্ছা ওই হলো চিকনা, কি জানি নাম? শাহরিয়ার। এটা হইলো ইশরাক। আর আমি কি আপনারা তো জানেন। হাসান ভাই মিঠুনদা। ফোনে দেখো। আজানের পরপরই তারা পিৎজা সার্ভ করতে শুরু করলো। প্রথমে যেই পিৎজাটি এসেছিল সেখানে চিকেন অথবা বিফের পরিমাণ খুবই কম ছিল এবং তাদের এই ব্রেডটি খুবই চিকন ছিল, থিন ছিল। তার উপরে সেখানে খুব একটা বেশি চিজ ছিল না। তো মোটামুটি স্টার্টার হিসেবে একটি লাইট পিৎজাই আমরা প্রথম স্লাইসটা পেলাম এবং আমিও প্রথম বাইট দিলাম। মোটামুটি ভালোই। এবার দ্বিতীয় স্লাইসটি আসলো। এই স্লাইসটাতে যথেষ্ট পরিমাণ বিফ ছিল এবং এই স্লাইসটিও আমি একটি বাইট দিয়ে দেখছি কেমন লাগে। এবারও তাদের পিৎজার যেই ব্রেডটি ছিল সেটি খুবই থিন ছিল। এবার দ্বিতীয় স্লাইসটি আমি একটি বাইট দিলাম এবং এটি প্রথমটির চাইতে ভালো ছিল, যেহেতু ভালোই বিফ ছিল। এবার তৃতীয় পিৎজাটিও আমার কাছে আসলো, এটা চিকেনের। এই পিৎজাটির উপরে সুন্দর করে সস মাখিয়ে দেওয়া হয়েছে। দেখা যাক দ্বিতীয় পিৎজা খাওয়ার পরে তৃতীয় স্লাইসটি কেমন লাগে। এখন দিয়ে গেল চতুর্থ স্লাইস। একের পর এক পিৎজা আসছে এবং আমি আস্তে আস্তে পিৎজা খাচ্ছি একের পর এক। কুলিয়ে উঠতে পারছি না, দুটি স্লাইস জমে গিয়েছে। রাইসুল ভাই একটু দেরি করে জয়েন করেছে এবং এসেই তার প্লেটে পিৎজার স্তূপ দেখাচ্ছে। এতগুলো পিৎজা সে একাই খেয়ে শেষ করবে। সাবাস রাইসুল ভাই। খাওয়ার মাঝে আমরা একটা বিরতি দিয়ে এখন খোশ গল্প করছি, একটু রেস্ট নিচ্ছি। এই যে হিমু পাল্টাইছে, হিমুরে আমি না করছি। কিন্তু আপনার ডেলিভারি তখন তো ফুল সেট কিনতে হবে, বাটি জানা সহ সহ পুরো অ্যাসেম্বলি। এখানে কিন্তু আমারও আছে, কেউ মনে করবেন না এটা শুধু রাইসলের, আমারটাও এখানে আছে। জাওয়াদ ভাই সবার পরে এসেছেন এবং এসেই খাবারে যোগ দিয়েছেন। মুখে দেন। ভাই চুপার উস্তম পিৎজার কোনো খবর করে রাখছে। কেমন ভেজাল নাই তাকে না। রানা ভাই কয়টা হইলো আপনার? ভাইয়া বারবিকিউটা আছে? 9টা। দেন তো। আপনার কয়টা হইলো? আমার 12টা বা 13টা আছে মনে হয়। ভাই আপনার কয়টা হইলো? 12টা ভাই। আপনার 11টা। আপনার 5 নম্বর। প্রমাণ নাই। এই যে এই চেক। 5 মাত্র। আপনার 9টা। 10 নাম্বার। ওই বলে খাই না। আমারও 9টাই হয়েছে, বহুত না সরি আমার 8টা হয়েছে, বহুত কষ্ট 8টা খাইছি, এন্ড রেস্ট নিতেছি বসে বসে। আপনি কয়টা? 10টা। 10টা। আমাদের রানা ভাই, দ্য ফাইটার রানা ভাই 10টা স্লাইস খেয়েছে। মিঠুন দা আপনি কয়টা? 12টা। 12টা। মিঠুন দা তার সাইজের মতোই 12টা খেয়েছে। আপনি 15টা। আজকের চ্যাম্পিয়ন ভাই কিনা সেটা দেখা যাক। ভাই আপনি কয়টা খেয়েছেন? 15টা। 15টা। তাহলে তো এই খেলার ড্র। আপনি কয়টা? 12টা।
8টা, আপনি 6টা, আর ওই ভাই 17টা। ভাই আজকের চ্যাম্পিয়ন জাওয়াদ ভাই, জিয়াদ ভাই না জাওয়াদ ভাই, জাওয়াদ ভাই কোথায়? আমি খাইছি 8টা, সবচাইতে কম। এখানেই শেষ হলো আমাদের আজকের ইফতার পার্টি। এখন আমরা তাদের পিৎজার কিছু মেনুর ছবি দিয়ে দিচ্ছি। যদি আপনারা চান তাহলে তাদের পিৎজাগুলো ট্রাই করতে পারেন, মোটামুটি অ্যাভারেজ। এবং এটি সম্পূর্ণ একটি নন পেইড ব্লগ ছিল, আমরা নিজেরাই কন্ট্রিবিউশন করে ইফতার পার্টিটি করেছি। দেখা হবে আরেকটি এপিসোডে, তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।